মেঘলা সন্ধ্যায় রিনা তার ছোট্ট গ্রামে ফিরছিল। ঘন কুয়াশার রাস্তা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। হঠাৎ করেই প্রাণের নিচে অদ্ভুত এক মৃদু আওয়াজ শুনতে পেল। নিচের দিকে তাকিয়ে রিনা দেখল রক্ত মাখা একটি পা মাটির মধ্যে থেকে বেরিয়ে আছে। তড়িঘড়ি করে সে পিছিয়ে গেল। চোখে পানি এলো তার, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল সেই পা ধীরে ধীরে নড়ছে। ভয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ একটি শীতল হাত তার পায়ের স্পর্শ করল। রিনা চিৎকার করে উঠল এবং পেছনে ফিরে তাকিয়ে দেখল একটি ভৌতিক মুখ, যার চোখ দুটো গর্তের মতো শূন্য। সেই মুখটি মৃদু হাসল, যেন রিনার আতঙ্ক উপভোগ করছে। রিনা প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই মনে হচ্ছে যেন সেই মুখটি তার কাছেই রয়েছে। শেষমেশ ক্লান্ত হয়ে রিনা থেমে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো সে আর তার গ্রামের কাছাকাছি নেই, যেন অন্য কোনো এক ভৌতিক জগতে এসে পৌঁছেছে। সে চিৎকার করতে করতে জ্ঞান হারালো এবং সেই ভৌতিক মুখটি আবার তার সামনে আবির্ভূত হলো। রিনা আর কখনোই সেই গ্রামে ফিরে আসেনি। গ্রামের লোকেরা আজও বলে কুয়াশার মধ্যেই রিনার আত্মা আটকে পড়ে আছে, চিরকাল ভয়াবহ সেই মুখের সাথে।